আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক অবিশ্বাস্য রাজনৈতিক পালাবদলের সাক্ষী। তবে কি এবার সত্যি বিএনপির চূড়ান্ত পতন শুরু হয়ে গেল? আজ সবথেকে অবিশ্বাস্য ব্রেকিং নিউজ। দুপুর গড়াতেই সশরীরে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিনের আন্দোলনের পর হঠাৎ কেন এই পিছুটান? কোন সেই বিশেষ সুখবর যা আজ দুপুরে সরাসরি পৌঁছে গেল শেখ হাসিনার কানে? পর্দার আড়ালে সেই গোপন চুক্তি আর বিএনপির ভেতরে ঘটে যাওয়া মহাপ্রলয়ের সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, ইমামের মেয়েকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ। 48 ঘণ্টা পেরিয়েও নেই কোনো খোঁজ। আতঙ্কে পুরো এলাকা। দ্রুত উদ্ধারের দাবি পরিবারের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অবিশ্বাস্য আর হাড়হিম করা রাজনৈতিক পালাবদলের সাক্ষী হতে যাচ্ছে। কারণ দীর্ঘদিনের রাজপথের লড়াই আর আন্দোলনের পর আজ দুপুরে হঠাৎ করেই পদত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। মির্জা ফখরুলের এই আকস্মিক পদত্যাগের মধ্য দিয়ে কি তবে বিএনপির চূড়ান্ত পতন শুরু হয়ে গেল? কোন সেই বিশেষ সুখবর যা আজ দুপুরে সরাসরি পৌঁছে গেল ভারতে অবস্থানরত শেখ হাসিনার কানে? এবং কেন হঠাৎ করে এই আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে এসে এমন বড় পিছুটান দিলেন দলের প্রধান এই কাণ্ডারি? পর্দার আড়ালে আসলে কোন গোপন চুক্তির খেলা চলছে এবং বিএনপির অন্দরে ঠিক কী ধরনের মহাপ্রলয় ঘটে গেছে? আজ তার সব চাঞ্চল্যকর ও হাড়হীন করা সত্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতার সমীকরণ নিয়ে সবথেকে বড় রাজনৈতিক বিস্ফোরণ হতে যাচ্ছে। রাজধানীর রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত গোপন এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ দুপুরে নয়াপল্টনে দলের জরুরি বৈঠকের পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তাকে অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছিল এবং দলের ভেতরে নেতৃত্বের কোন্দল আজ প্রকাশ্যে চলে এসেছে। বিশ্বস্ত সূত্র বলছে তারেক রহমানের সাথে দলের কৌশলগত বিষয়ে চরম মতপার্থক্য তৈরি হওয়ায় মির্জা ফখরুল এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। দেনতি হাজার হাজার তৃণমূল নেতাকর্মী যখন রাজপথে রক্ত দিচ্ছে, ঠিক সেই সময় শীর্ষ পর্যায়ের এই বিশৃঙ্খলা পুরো দলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই খবরটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে বিএনপির কর্মী সমর্থকদের মাঝে চরম হাহাকার আর হতাশা দেখা দেয়। এটি কেবল একটি পদত্যাগ নয়, বরং এটি বিএনপির রাজনীতির কফিনের শেষ পেরেক বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সবথেকে বড় বোমাটি ফেটেছে ঠিক তখনই যখন জানা গেছে এই পদত্যাগের খবরটি পৌঁছানো মাত্রই বিশেষ এক সুখবর পেয়েছেন শেখ হাসিনা। দিল্লির অন্দরমহল থেকে জানা যাচ্ছে, শেখ হাসিনা এই খবর পাওয়া মাত্রই তার পরবর্তী রাজনৈতিক চাল দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। ধারণা করা হচ্ছে বিএনপির এই অভ্যন্তরীণ ভাঙন এবং নেতৃত্বের শূন্যতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবারও এক নতুন জোট গঠনের মাধ্যমে রাজনৈতিক মাঠে ফিরতে যাচ্ছে। শেখ হাসিনার কানে পৌঁছানো সেই বিশেষ সুখবরটি আসলে কি, তা নিয়ে এখন তোলপাড় চলছে পুরো দেশে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে বিএনপির প্রভাবশালী কাজ্ঞান নেতা খুব শীঘ্রই দল ত্যাগ করে নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন, যা শেখ হাসিনার জন্য এক বিশাল বিজয় হিসেবে কাজ করবে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে মির্জা ফখরুলের এই পদত্যাগের পেছনে কোনো শক্তিশালী বিদেশি শক্তির চাপ বা বিশেষ কোনো গোপন সমঝোতা থাকতে পারে। একটি নির্দিষ্ট গোষ্ঠী চাচ্ছে বিএনপিকে নেতৃত্বশূন্য করে রাজপথ থেকে সরিয়ে দিতে, আর সেই পরিকল্পনারই অংশ হিসেবে মির্জা ফখরুলকে বলির পাঠা বানানো হয়েছে। এই মহাপ্রলয়ের ফলে বিএনপির আন্দোলন এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষ ভাবছে, যে দলটির ওপর তারা এতদিন আস্থা রেখেছিল, সেই দলের ভেতরেই যদি এত ভয়ঙ্কর ষড়যন্ত্র চলে, তবে রাজপথের লড়াইও ভবিষ্যৎ কী? বর্তমানে নয়াপল্টন থেকে শুরু করে গুলশান কার্যালয় পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা মির্জা ফখরুলের পদত্যাগ এবং শেখ হাসিনার সেই রহস্যময় সুখবরের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে এক বিশাল অস্থিরতা তৈরি হতে যাচ্ছে এবং বিএনপির অস্তিত্ব রক্ষা করাই এখন কঠিন হয়ে পড়েছে।
আপনারা কি মনে করেন মির্জা ফখরুলের এই পদত্যাগ কি বিএনপির রাজনৈতিক সমাপ্তি, আর শেখ হাসিনা কি আবারও এই সুযোগে ক্ষমতার খেলায় জয়ী হবেন? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। মাথায় অস্ত্র ঠেকিয়ে ইমামের মেয়েকে তুলে নেওয়ার অভিযোগ। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এখনও মেলেনি তার কোনো খোঁজ। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগেই রাতের বেলায় একদল অজ্ঞাত ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে ইমামের মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা অস্ত্রেমুখে সবাইকে জিম্মি করে রাখে, ফলে কেউ বাধা দিতে পারেনি। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পরপরই তারা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মেয়েটির অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। পুলিশ বলছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তারা আরও জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে এলাকাবাসীর মুখে মধু ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। অনেকেই বলছেন, এ ধরনের ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও দ্রুত ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কেউ কেউ আশঙ্কা করছেন এটি পূর্ব পরিকল্পিত অপহরণ হতে পারে, আবার কেউ বলছেন ব্যক্তিগত বিরোধের জেরেও এমন ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে চলছে। আশা করছি খুব দ্রুতই ভুক্তভোগীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। বিশ্বাসোপলা বলছেন, এই ধরনের সংবেদনশীল ঘটনায় গুজব ছড়ানো থেকে বিরত থাকা জরুরি এবং শুধুমাত্র যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করাই উচিত। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। সব মিলিয়ে ইমামের মেয়েকে তুলে নেওয়ার এই অভিযোগ এখনও রহস্যাবৃত। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর উৎকণ্ঠা আরও বাড়ছে। এখন সবার নজর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকে। কবে মিলবে নিখোঁজের খোঁজ, আর ধরা পড়বে কারা এই ঘটনার পেছনে জড়িত।